ঘুরিতে অভ্যস্ত। আমি হাঁটতে চলতে পারি ভাই, আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, হাঁটতে পারি। ইভেন আজকে একটা টার্নিং নিয়ে বের হয়েছি যে আজকে আমরা কাটাবন যাব। কাটাবন গিয়ে আমার আন্টির বাসায় কিছু বিলাই আছে আর কি, ওই বিলাইগুলো সেল দিতে হবে। সেই ক্ষেত্রে আমি হচ্ছে ওই কাটাবন থেকে আর কি বিলাইগুলোর মানে প্রাইস কীরকম এইগুলো জেনে আসবো। আর দেন হচ্ছে গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়া লাগবে। সেই ক্ষেত্রে কাটাবন থেকে কিছু বড়শি কিনবো আর হচ্ছে মাছের খাবার। তো চলুন যাওয়া যাক। তো দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা সায়দাবাস থেকে শিকড় পরিবহনের একটা গাড়িতে উঠে পড়ি। দেন হচ্ছে এখান থেকে আমরা প্রথমে চলে যাব গুলিস্তান থেকে আপনাদেরকে বাইতুল মোকাররম মসজিদটা দেখানোর চেষ্টা করব। দেন তারপরে পল্টন থেকে আবার গাড়িতে উঠতে হবে। এরপরে আমরা কাটাবনে পৌঁছে যাব। তো আমরা গাড়িতে উঠে পড়ছি আর হচ্ছে গাড়িটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিছে। দেন তো এখান থেকে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, যাত্রাবাড়ি বা সায়দাবাস আপনারা দুই জায়গা থেকে এই শিকড় পরিবহন, বিহঙ্গ এরকম ধরনের অনেক পরিবহন গুলিস্তানগামী গাড়ি পেয়ে যাবেন। আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে যাত্রাবাড়ি থেকে গুলিস্তান 10 টাকা। আর এই 10 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন যাত্রাবাড়ি থেকে গুলিস্তানের পরে গুলিস্তান থেকে আপনারা অ্যাভেলেবেল সব জায়গার গাড়ি কিন্তু পেয়ে যাবেন। বর্তমানে এখন আমি পৌঁছে গেছি গুলিস্তানে। আর এটা হচ্ছে গুলিস্তান হল মার্কেট জিপিও। আর জিপিও থেকে আমাদের এখন যেতে হবে পল্টনে। আর পল্টন যাইতে হলে আমাদের ফার্স্ট অফ অল বাইতুল মোকাররম পার হইতে হবে। এই যে এই পাশটা বাইতুল মোকাররম। আপনারা এই গুলিস্তান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া আসার গাড়ি এইগুলো পেয়ে যাবেন। আর হচ্ছে ঢাকা সিটির কথা তো বাদই দিলাম, এখানের গাড়িগুলো তো পেয়েই যাবেন। তো আপনাদেরকে আমি বাইতুল মোকাররমটা একটু দেখানোর চেষ্টা করি। যে আমার ক্যামেরার পিছনে যেটা দেখা যাইতেছে, ওই যে গম্বুজটা দাঁড়াই আছে, শরবত খাবো। যে গম্বুজটা দেখা যাইতেছে ওইটাই হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ।